ॐ अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजं होतारं रत्नधातमम्. Today's discussion is The Many Faces of Ishwara in Hindu Philosophy, presented by Feel for Philosophy. ঈশ্বর শব্দটা আমরা সবাই জানি, তাই না? কথায় কথায় ব্যবহার করি। কিন্তু হিন্দু দর্শনের বিশাল জগতে ডুব দিলে বোঝা যায় এই একটা শব্দের আড়ালে কত রকমের ধারণা লুকিয়ে আছে। একদম। এটা কি একটা নির্দিষ্ট বিশ্বাস, নাকি অনেকগুলো পরস্পর বিরোধী ধারণার একটা বলা যায় বর্ণালী? আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। হ্যাঁ, আর এই আলোচনার জন্য আমাদের হাতে দুটো একদম ভিন্ন ধরনের উৎস আছে। একদিকে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাচীন দার্শনিক গ্রন্থ, যা আমাদের একটা বড়সড় সার্বিক চিত্র দেবে, একটা ম্যাপের মতো আর কি। আচ্ছা। আর অন্যদিকে আছে অন্যং ভট্টের তর্ক সংগ্রহ, ১৭ শতকের এক অসাধারণ সংস্কৃত গ্রন্থ। এই বইটা পড়লে দারুণভাবে বোঝা যায় যে কিভাবে ন্যায় দর্শন নামের একটি ধারা শুধুমাত্র বিশুদ্ধ যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছিল। তাহলে আমাদের আজকের মিশনটা বেশ পরিষ্কার। আমরা দেখতে চাই কিভাবে একই ঈশ্বর শব্দটা এক এক দর্শনের হাতে পড়ে পুরোপুরি বদলে যায়। কোথাও তিনি একজন ব্যক্তিগত পথপ্রদর্শক, কোথাও তিনি মহাবিশ্বের পরম সত্তা, আবার কোথাও এই ধারণাটাকেই অপ্রয়োজনীয় বলে মনে করা হয়েছে। চলুন এই গোলক ধাঁধায় ঢোকা যাক। আচ্ছা, শুরুতে একটা বেশ চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করা যাক, কি বলেন? আমাদের উৎস বলছে ঈশ্বর শব্দটা আজকের অর্থে কিন্তু হিন্দু ধর্মের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে পাওয়া যায় না। ঠিক তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তার মানে এই ধারণাটা সময়ের সাথে সাথে তৈরি হয়েছে, বদলেছে। হ্যাঁ, মানে ঋগ্বেদে ঈশ ধাতুর মূল অর্থ ছিল সক্ষম, যোগ্য বা অধিপতি। বিভিন্ন প্রাচীন দার্শনিক গ্রন্থগুলি খুব সুন্দরভাবে দেখিয়েছে যে কিভাবে এর অর্থটা পাল্টেছে। ধরুন, ধর্মসূত্রের মতো প্রাচীন গ্রন্থগুলোতে ঈশ্বর বলতে কখনো পবিত্র বেদকে বোঝানো হয়েছে, ও আচ্ছা। আবার কখনো বা রাজাকে, মানে যার ক্ষমতা বা কর্তৃত্ব আছে তিনি ঈশ্বর। আজকের দিনের যে সৃষ্টিকর্তা বা ব্যক্তিগত ঈশ্বরের ধারণা, সেটা মূলত মধ্যযুগের দার্শনিক ধারাগুলোতে পাকাপোক্ত হয়েছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল হিন্দু দর্শনের যে ৬টি প্রধান আস্তিক ধারা, তাদের মধ্যেই এই বিষয়ে বিরাট অংশমতো পার্থক্য। ঠিক। আমাদের উৎস জানাচ্ছে যে এদের মধ্যে কয়েকটি দর্শন তো ঈশ্বর ধারণাকে তেমন গুরুত্বই দেয় না। এটা শুনলে অনেকেই হয়তো একটু অবাক হবেন। হ্যাঁ, যেমন সাংখ্য এবং মীমাংসা দর্শন। সাংখ্য দর্শনকে তো সাধারণত নিরীশ্বরবাদী বা নন থিয়েস্টিক বলা হয়। নিরীশ্বরবাদী। হ্যাঁ, তাদের মতে এই জগৎ সৃষ্টির ব্যাখ্যার জন্য দুটো মূল তত্ত্বই যথেষ্ট: পুরুষ মানে চেতনা এবং প্রকৃতি মানে জড়জগৎ। এই দুয়ের সংযোগেই জগতের সবকিছু তৈরি হয়েছে। এর জন্য আলাদা করে কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রয়োজন তারা দেখে না। অর্থাৎ তাদের সিস্টেমে ঈশ্বরের কোনো ভূমিকাই নেই। কিন্তু মীমাংসা দর্শনের আপত্তিটা তো আরও সরাসরি ছিল, তাই না? তারা তো রীতিমতো ঈশ্বরের ধারণাকে চ্যালেঞ্জ করেছিল। তাদের আপত্তিটা ছিল খুবই যুক্তি নির্ভর এবং বলতে গেলে বেশ শক্তিশালী। মীমাংসা দর্শনের ঋষিরা কর্মফল তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তারা বলতেন মানুষ তার কর্মের ফল পাবেই, এর জন্য কোনো ঐশ্বরিক বিচারকের দরকার নেই। এটা তো প্রকৃতির নিয়মেই ঘটে। একদম। আর ঈশ্বরের ধারণা নিয়ে তাদের সবচেয়ে বিখ্যাত প্রশ্নটা ছিল, যদি একজন দয়ালু, সর্বশক্তিমান ঈশ্বর এই জগৎ সৃষ্টি করে থাকেন, তাহলে জগতে এত দুঃখ, কষ্ট, অবিচার কেন? জগৎটা তো নিখুঁত নয়। এটা তো সেই ক্লাসিক প্রবলেম অফ ইভিল বা দুঃখের সমস্যা। ঠিক তাই, তারা মনে করতেন ঈশ্বরের ধারণা ছাড়াই দর্শনের মূল উদ্দেশ্য মানে মোক্ষ লাভ করা সম্ভব। তাই এই ধারণাটি তাদের কাছে অপ্রয়োজনীয় আর যুক্তির দিক থেকে দুর্বল বলে মনে হয়েছিল। তার মানে একদিকে সাংখ্য বা মীমাংসার মতো দর্শন ঈশ্বরকে প্রায় বাদই দিয়ে দিচ্ছে, কিন্তু অন্যদিকে তো এমন অনেক দর্শন আছে যাদের পুরো কাঠামোই ঈশ্বরকে কেন্দ্র করে। তাদের মধ্যেকার পার্থক্যগুলো তো আরও বেশি চমকপ্রদ হওয়ার কথা। এখানেই হিন্দু দর্শনের আসল সৌন্দর্য কি আছে। প্রথমে যদি পতঞ্জলির যোগ দর্শনের কথা বলি, সেখানে ঈশ্বরের ধারণা আছে, কিন্তু আমাদের পরিচিত ধারণার থেকে সম্পূর্ণ আলাদা। যোগসূত্রে ঈশ্বরকে কিন্তু সৃষ্টিকর্তা বলা হয়নি। সৃষ্টিকর্তা নন, তাহলে তাকে বলা হয়েছে পুরুষ বিশেষ। পুরুষ বিশেষের মানে কি?
এক বিশেষ আত্মা? এটা ঠিক কেমন শোনায়? এর মানে হল তিনি এমন এক সত্তা যিনি ক্লেশ, কর্ম এবং তার ফল এইসব জাগতিক বন্ধনের ঊর্ধ্বে। তিনি চিরমুক্ত, চিরশুদ্ধ। তিনি জগৎ সৃষ্টি করেননি বা পরিচালনাও করেন না। তাহলে প্রশ্ন ওঠে, তার কাজটা কি? তিনি হলেন একজন যোগীর জন্য সর্বোচ্চ আধ্যাত্মিক অনুপ্রেরণা। তাহলে কি ব্যাপারটা এরকম যে তিনি একজন আদর্শ গাইডের মতো, বা একজন আধ্যাত্মিক কোচ যাকে দেখে বা যার ওপর মনোসংযোগ করে একজন যোগী নিজের মুক্তির পথে এগোতে পারেন? ঠিক ধরেছেন। তিনি হলেন সেই নিখুঁত আদর্শ যার ওপর ধ্যান করলে যোগীর চিত্ত শুদ্ধ হয় এবং তিনি সমাধির পথে এগিয়ে যান। ঈশ্বর এখানে একজন সাহায্যকারী, সৃষ্টিকর্তা নন। বেশ, এটা তো একটা দিক গেল। এরপর আসছে বেদান্ত দর্শন, যার ভেতরেই তো অনেকগুলো ধারা, আর তাদের মধ্যে ঈশ্বরের ধারণা নিয়ে তুমুল বিতর্ক। চলুন শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দিয়ে শুরু করা যাক। এটা তো সেই বিখ্যাত সবই এক বা অল ইজ ওয়ানের দর্শন। হ্যাঁ, শঙ্করের দর্শনে চূড়ান্ত সত্য হল ব্রহ্ম। এই ব্রহ্ম হলেন নিরাকার, নির্গুণ, মানে তার কোনো গুণ বা বৈশিষ্ট্য নেই, তিনি বর্ণনার অতীত। কিন্তু 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 আমরা যখন আমাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ বা মায়ার দৃষ্টিকোণ থেকে সেই পরম সত্যকে দেখি, তখন সেই ব্রহ্মই ঈশ্বর বা সগুণ ব্রহ্ম হিসেবে দেখা দেন। একটা মিনিট, তার মানে ঈশ্বর হলেন সেই পরম নিরাকার সত্যেরই একটি আপেক্ষিক বা জাগতিক রূপ? এটাকে সহজে বোঝার কোনো উপায় আছে? একটা উপমা দিয়ে বলা যেতে পারে, যেমন ধরুন মহাসাগর। মহাসাগর হল ব্রহ্ম, অসীম, নিরাকার, আর সেই মহাসাগরের বুকে ওঠা একটা ঢেউ হল ঈশ্বর। আচ্ছা। ঢেউয়ের একটা আকার আছে, নাম আছে, গুণ আছে, কিন্তু আদতে সে তো মহাসাগরেরই অংশ, তাই না? মহাসাগর ছাড়া তার কোনো অস্তিত্বই নেই। ঠিক সেভাবেই ব্যবহারিক জগতে ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, কিন্তু পরমার্থিক স্তরে সাধক যখন মায়া অতিক্রম করেন, তখন তিনি বোঝেন যে তার আত্মা আর ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই। আর তখনই আসে শঙ্করের সেই বিখ্যাত উপলব্ধি, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। একদম। এটা তো একটা চরম অদ্বৈতবাদী ধারণা। কিন্তু সব বেদান্ত দর্শন তো এটা মানে না। যেমন আমরা যদি মধ্বাচার্যের দ্বৈত বেদান্তের দিকে তাকাই, সেটা তো ঠিক এর উল্টো মেরুতে দাঁড়িয়ে আছে। একেবারে 180 ডিগ্রি উল্টো। মধ্বাচার্য শঙ্করের এই সবই এক ধারণার ঘোর বিরোধী ছিলেন। তার দ্বৈত দর্শন অনুযায়ী ঈশ্বর অর্থাৎ বিষ্ণু বা নারায়ণ হলেন পরম সত্য এবং তিনি সৃষ্টিকর্তা, আর জীবাত্মা এবং জড়জগৎ তার থেকে সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র। তার মানে এখানে আত্মা আর ঈশ্বরের এক হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। একেবারেই না। মধ্যের মতে মুক্তি মানে ঈশ্বরের সাথে এক হয়ে যাওয়া নয়, বরং ঈশ্বরের সান্নিধ্যে থেকে অনন্তকাল ধরে তার সেবা করা। এখানে ভক্ত ও ভগবানের সম্পর্কটাই আসল। জীবাত্মা ঈশ্বরের কাছাকাছি যেতে পারে, কিন্তু কখনোই ঈশ্বর হতে পারে না। দুজনের মধ্যেকার পার্থক্যটা চিরন্তন। কি আশ্চর্য! একই শাস্ত্রীয় ভিত্তির উপর দাঁড়িয়ে দুটো দর্শন। একটাতে বলা হচ্ছে আমি ঈশ্বর, আরেকটিতে বলা হচ্ছে আমি ঈশ্বরের চিরদাস। একটা সাধারণ অনুসারীর কাছে এর প্রভাব তো বিশাল। এখানেই তো আসল বিষয়টা। এই দুটো দর্শনের মধ্যেকার পার্থক্যটা শুধু তাত্ত্বিক নয়, এটা উপাসনা আর মুক্তির ধারণাকেই পুরোপুরি বদলে দেয়। একজনের কাছে মুক্তি মানে অহম ব্রহ্মাস্মি হয়ে যাওয়া, আরেকজনের কাছে মুক্তি মানে ঈশ্বরের চিরদাস হয়ে তার সেবা করা। একই ধর্মীয় কাঠামোর মধ্যে এত বিপরীতমুখী দুটো চূড়া পাশাপাশি দাঁড়িয়ে আছে। এটাই হিন্দু দর্শনের সবচেয়ে বড় শক্তি এবং বৈশিষ্ট্য। চিন্তার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। ঠিক তাই। তাহলে একদিকে আত্মার সাথে ঈশ্বরের সম্পূর্ণ অভেদ, আর অন্যদিকে সম্পূর্ণ ভেদ, এই দুই এক্সট্রিমোজের মাঝামাঝি কি কিছু আছে? হ্যাঁ, রামানুজের বিশিষ্টাদ্বৈত বেদান্ত একটি সুন্দর মধ্যপন্থা নিয়েছে। একে বলা হয় ভেদাভেদ সহ অদ্বৈত, মানে অভিন্নতা এবং ভিন্নতা দুই সত্য। ভেদাভেদ সহ অদ্বৈত। হ্যাঁ, রামানুজের মতে ঈশ্বরই হলেন পরম সত্তা এবং এই জগৎ ও সমস্ত জীবাত্মা তারই অংশ, বা বলা যায় শরীর। শরীর, এই উপমাটা তো খুব আকর্ষণীয়। হ্যাঁ, রামানুজের দর্শনটা অনেকটা সূর্যের আর তার আলোর মতো। আলো সূর্য থেকে আলাদা, তার একটা নিজস্ব অস্তিত্ব আছে, কিন্তু সূর্যকে ছাড়া আলোর কোনো অস্তিত্ব নেই। আবার আলো ছাড়া সূর্যকেও আমরা কল্পনাও করতে পারি না। জগৎ
আর জীবাত্মা হল ঈশ্বরের সেই আলোর মতো ঈশ্বরেরই অংশ, কিন্তু ঈশ্বর নয়। তার মানে তারা ঈশ্বরের উপর নির্ভরশীল এবং তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, কিন্তু তাদের একটা নিজস্ব স্বাতন্ত্র্যও আছে। তাই এখানে ভেদও আছে, আবার অভেদও আছে। ঠিক ধরেছেন। দারুণ। তাহলে আমরা দেখলাম ঈশ্বরের ধারণা একজন আধ্যাত্মিক কোচ থেকে শুরু করে পরম সত্তার সঙ্গে একাত্ম হওয়া, আবার একজন পৃথক সৃষ্টিকর্তা পর্যন্ত বিস্তৃত। আমরা এতক্ষণ বিশ্বাস, শাস্ত্রীয় ব্যাখ্যা আর আধ্যাত্মিক উপলব্ধির কথা বললাম, কিন্তু বিশুদ্ধ কঠোর যুক্তি দিয়ে কি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়? এখানেই ন্যায় নামক তর্কশাস্ত্রভিত্তিক দর্শনটি আসছে, আর আমাদের দ্বিতীয় উৎস তর্ক সংগ্রহ এই বিষয়েই আমাদের পথ দেখাবে। সপ্তদশ শতকের দার্শনিক অন্যং ভট্টের তর্ক সংগ্রহ, এটা তো ন্যায় বৈশেষিক দর্শনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ, তাই না? হ্যাঁ, একটা প্রাথমিক পাঠ বলা যায়। আর আমরা তো জানি ন্যায় দর্শনের মূল ভিত্তি হল প্রমাণ বা এভিডেন্স এবং যুক্তি। তারা ঈশ্বরকে শুধু বিশ্বাস করতে বলেন না, একেবারে অকাট্য যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ঠিক। ন্যায় দর্শন অনুযায়ী আত্মা বা আত্মান দুই প্রকার: জীবাত্মা, যা প্রতিটি শরীরে ভিন্ন ভিন্ন, আর পরমাত্মা। এই পরমাত্মাই হলেন ঈশ্বর, যিনি সর্বজ্ঞ এবং এক। আচ্ছা, কিন্তু তারা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন? তাদের প্রমাণটা কি? এখানে ন্যায় দর্শনের সেই বিখ্যাত অনুমান বা সিলোজিজম আসে, যা তর্কসংগ্রহ গ্রন্থে উল্লেখ করা হয়েছে। অঙ্কুরাদিকাম সকর্তৃকাম কার্যত্বাৎ ঘটবৎ। এই সংস্কৃত সূত্রটা একটু ভেঙে বললে কেমন শোনায়? এর প্রতিটি শব্দের একটা নির্দিষ্ট অর্থ আছে। অঙ্কুরাদিকাম মানে হল অঙ্কুর, মানে গাছের চারা ইত্যাদি, অর্থাৎ জগতের সমস্ত সৃষ্টিবস্তু। ঠিক আছে। সকর্তৃকাম মানে হল এর একজন কর্তা বা সৃষ্টিকর্তা আছে। কার্যত্বাৎ হল কারণ। এর অর্থ, যেহেতু এটি একটি কার্য মানে এফেক্ট। হ্যাঁ, এফেক্ট। আর ঘটবৎ হল উদাহরণ। এর অর্থ একটি মাটির পাত্র বা ঘটের মতো। আচ্ছা, তাহলে আমি যদি যুক্তিটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ধাপ 1, আমি একটা মাটির পাত্র দেখছি। এটা একটা কার্য বা এফেক্ট। এটা নিজে থেকে তৈরি হয়নি। ঠিক। ধাপ 2, যেহেতু এটা একটা কার্য, এর অবশ্যই একজন বুদ্ধিমান কর্তা বা মেকার আছে, এক্ষেত্রে কুমোর। ধাপ 3, এবার আমি জগতের দিকে তাকাচ্ছি। একটা গাছের চারা, একটা পাহাড়, একটা নদী, এগুলো তো জটিল কার্য। অতএব এদেরও একজন বুদ্ধিমান সৃষ্টিকর্তা বা কর্তা থাকতেই হবে। এটাই কি মূল যুক্তি? একদম, আপনি নিখুঁতভাবে ধরেছেন। আর ন্যায় দর্শন এখানে আরও এক ধাপ এগিয়ে যায়। তর্কসংগ্রহের ভাষ্য অনুযায়ী সেই কর্তার সৃষ্টির উপাদানের প্রত্যক্ষ জ্ঞান থাকতে হবে। যেমন এই জগৎ পরমাণু দিয়ে তৈরি, যা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমাদের মতো সাধারণ জীবের পক্ষে পরমাণুর মতো সূক্ষ্ম উপাদান জানা বা তা দিয়ে কিছু সৃষ্টি করা সম্ভব নয়। তাই সেই কর্তা অবশ্যই সর্বজ্ঞ হবেন, আর সেই সর্বজ্ঞ বুদ্ধিমান কর্তাই হলেন ঈশ্বর। এটা তো পশ্চিমের দর্শনে আর্গুমেন্ট ফ্রম ডিজাইন বা ওয়াচমেকার অ্যানালজির খুব কাছাকাছি একটা ধারণা। হ্যাঁ, অনেকটাই। অর্থাৎ সৃষ্টির মধ্যে একটা শৃঙ্খলা বা ডিজাইন দেখে তার পেছনে একজন স্রষ্টার অস্তিত্বকে অনুমান করা। বহু শতাব্দী আগে ভারতীয় দর্শনে এমন সুস্পষ্ট যৌক্তিক কাঠামো দেখাটা সত্যি অসাধারণ। আর সবচেয়ে মজার বিষয় হল, আমাদের উৎসগুলি থেকে এটাও জানা যায় যে ন্যায় দর্শন হয়তো গোড়ার দিকে নিরীশ্বরবাদী ছিল। তাই নাকি? হ্যাঁ, আদি ন্যায়সূত্রগুলিতে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বরং প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে উদয়নের মতো দার্শনিকদের হাত ধরে বৌদ্ধ এবং অন্যান্য নিরীশ্বরবাদী দার্শনিকদের সঙ্গে বিতর্কের ফলে এটি আস্তিক্যবাদের অন্যতম প্রধান রক্ষক হয়ে ওঠে। তার মানে দর্শনের ভেতরেও একটা বিবর্তন হয়েছে। একদম, এটি দর্শনের অভ্যন্তরীণ বিবর্তন এবং বিতর্কের এক চমৎকার উদাহরণ। আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনায় আমরা ঈশ্বর ধারণার কতগুলো ভিন্ন ভিন্ন দিক দেখলাম। একদিকে সাংখ্য বা মীমাংসার মতো দর্শন, যেখানে এই ধারণাটি অপ্রাসঙ্গিক। অন্যদিকে যোগ, বেদান্ত এবং ন্যায়ের মতো দর্শনে এর প্রায় পরস্পর বিরোধী ব্যাখ্যা। আর সবশেষে ন্যায় দর্শনের সেই অসাধারণ প্রচেষ্টা,
বিশ্বাসকে যুক্তির উপর দাঁড় করানোর। আমার মনে হয় মূল বিষয়টা হলো হিন্দু দর্শনে একটি নির্দিষ্ট উত্তর বা মতবাদ চাপিয়ে দেওয়ার চেয়ে প্রশ্ন এবং অনুসন্ধানের প্রক্রিয়াকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক। প্রতিটি দর্শন নিজের মতো করে পরম সত্যকে জানতে চেয়েছে। যোগ দর্শন চেয়েছে ধ্যানের মাধ্যমে, বেদান্ত শাস্ত্রের ব্যাখ্যার মাধ্যমে, আর ন্যায় দর্শন চেয়েছে বিশুদ্ধ তর্কের মাধ্যমে সেই একই সত্যের কাছে পৌঁছাতে। ঠিক তাই। এই ভিন্ন ভিন্ন পথগুলোই হয়তো এর আসল সৌন্দর্য। ঈশ্বর এখানে কোনো বেঁধে দেওয়া ধারণা নয়, বরং এক অফুরন্ত দার্শনিক অনুসন্ধানের বিষয়। ঠিক তাই। আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা শেষ চিন্তা রেখে যাওয়া যাক। ন্যায় দর্শনের সেই শক্তিশালী যুক্তিটা যা আমরা আলোচনা করলাম, সেটা কিন্তু একটা বড় অনুমানের উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ, যে এই জগৎ একটি কার্য বা ইফেক্ট, একটা মাটির পাত্রের মতো। কিন্তু ভাবার বিষয় হল, যদি আমরা এই প্রথম অনুমানটিকে প্রশ্ন করি, এই জগৎ কি সত্যিই একটি মাটির পাত্রের মতো তৈরি করা কোনো বস্তু, নাকি এর অস্তিত্বের ধরনটাই অন্যরকম? গভীর প্রশ্ন। জগৎকে কার্য হিসেবে না দেখা হয়, তাহলে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের এই গোটা যুক্তিটির কি হবে? এই একটা প্রশ্ন নিয়ে ভাবলে হয়তো দর্শনের আরও অনেক নতুন দরজা খুলে যেতে পারে। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.